ইরানে যুদ্ধবিরতি চান না মার্কিন সিনেটের অধিকাংশ সদস্য। ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সিনেট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শক্তিশালী অবস্থানে রয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ৩ জন। ইরানের সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে বুধবার ভোটাভুটি হয় মার্কিন সিনেটে। এতে প্রস্তাবটির পক্ষে পড়েছে ৪৭ এবং বিপক্ষে ৫৩ ভোট। ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি পাশ হলে ইরানের চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ায় যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রে শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে। তাদের ক্ষেপণাস্ত্র দ্রুত ধ্বংস করা হচ্ছে, লঞ্চারগুলো নিশ্চিহ্ন করা হচ্ছে। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী আছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বুধবার রাতভর তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তাদের দ্বিতীয় দফার হামলা ঢেউ পরিচালিত হচ্ছে। অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, তারা ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৯ দফা হামলা চালিয়েছে। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলেও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম প্রেস টিভি। এদিকে রাজধানী রিয়াদের কাছে ইরানের ছোড়া ৩টি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে সৌদি আরব। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।